দার্জিলিং এ জায়গায় জায়গায় ধস, নিখোঁজ বাঙালি পর্যটক। সোনাদায় ধসে ক্ষতিগ্রস্ত হোমস্টে। একের পর এক যে ছবি আমরা দেখতে যাচ্ছি, একেবারে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে একের পর এক হোমস্টে থেকে শুরু করে, এবং সেই ধসে নিখোঁজ পর্যটক হিমাদ্রি পুরকায়েত। ডায়মন্ড হারবারের বাসিন্দা হিমাদ্রির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চলছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি পার্থ। একের পর এক নদীর ভয়াল রূপ, আর তারই সঙ্গে ধসের জন্য হোমস্টেও রীতিমতো ভেসে গিয়েছে। এবং এই মুহূর্তে তল্লাশি অভিযানের কি আপডেট পাচ্ছি, কিভাবে তল্লাশি চলছে? দেখো, ইতিমধ্যেই সেখানে কিন্তু জিটিএর ভাইস চেয়ারম্যান, তার নেতৃত্বে জিটিএর সভাসদ এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরা, স্থানীয় বাসিন্দারা সেই পর্যটককে খোঁজার জন্য কিন্তু, যেহেতু রাতভর বৃষ্টি হয়েছে, জল বেড়েছে, জল বাড়ার জন্যই কিন্তু এই জলেই নদীতেই ভেসে গেছে কিনা সে তেমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তাই আশপাশের গ্রামগুলোকে সতর্ক করে দেওয়া হচ্ছে। যে গ্রামের পাশ দিয়ে নদী গেছে, সেই বালাসন নদী, যে গ্রামের আশপাশ দিয়ে সেখানেও তাদের অ্যালার্ট করে দেওয়া হয়েছে। তবে এখনও কিন্তু সেই নিখোঁজ পর্যটকের, যিনি ডায়মন্ড হারবারের বাসিন্দা, তার কিন্তু এখনও খোঁজ মেলেনি। ইতিমধ্যে তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ জিটিএ, কিন্তু তারা তল্লাশি চালিয়ে যাচ্ছে। তার জিটিএর ভাইস চেয়ারম্যান তিনি আমাদের জানিয়েছেন তল্লাশি চলবে এবং আশপাশের লোক গ্রামগুলোকে সতর্ক করে দেওয়া হচ্ছে, এবং যাতে এই পর্যটককে খুঁজে পাওয়া যায় সেই চেষ্টায় চালাচ্ছে কিন্তু জিটিএর কর্তারা এবং আশপাশের গ্রামের বাসিন্দারা। বেশ, ধন্যবাদ পার্থ। টানা বৃষ্টি, তাতেই একের পর এক নদীর জল বাড়ছে, জায়গায় জায়গায় ধস নেমেছে। বিপর্যস্ত সে উত্তরবঙ্গে বন্ধ টয় ট্রেন। ধসের জেরে দার্জিলিংয়ে বন্ধ টয় ট্রেন। সুকনা মহানদী স্টেশনের মধ্যে রেল লাইনে ধস, বন্ধ শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন।